বিজয়ের মাসে সবাইকে স্বাগতম এবং কি রক্তিম শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে আজকেই 1লা ডিসেম্বর, যা কিনা আমাদের বিজয়ের মাস হিসেবে আমরা পালন করে আসতেছি, এবং কি 16ই ডিসেম্বর গোটা বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিবে কারা 71-এর পক্ষের শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি। ইতিমধ্যে আপনারা জানেন যে 16ই ডিসেম্বর এটি আমাদের যেই বিজয় দিবস হিসেবে আমরা পালন করে আসতেছি। এই বিজয় দিবসকে কেন্দ্র করে আজকের বাংলাদেশ এবং কি 1971 সালে আমাদের বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, আমরা তাদেরকে কতটুকু স্মরণ করতে পারবো, এটা কিন্তু 24 সালে এসে অনেকটাই মানুষ আপনার অনিরাপদ বোধ করতেছে যে এই 16ই ডিসেম্বর এই বছর কিভাবে পালন করবে। আমি বলবো, এদেশে যারা 71-এ বিশ্বাসী বা 71-কে যারা বিশ্বাস করেন, মনে প্রাণে যারা 71-এর যুদ্ধকে বিশ্বাস করেন, বাংলাদেশ নামক ভূখণ্ড যে আমরা পাকিস্তানিদের কাছ থেকে আমরা ছিনিয়ে নিয়ে এসেছি, এটাই ছিল আমাদের বাঙালি জাতির জন্য সবচেয়ে বড় বিজয়। এই বিজয় 24-এর কোনো বিজয় দিয়ে তুলনা করা যাবে না। বিশেষ করে এই আপনার 71-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের আমরা আপামর জনতা আমরা যারা আছি, আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধা জানাবো, এবং কি তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই স্মরণ করব। কারণ আজকে 71-এর যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশ নামক যেই ভূখণ্ডটিতে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি, এটা কিন্তু তাদেরই অবদান, আমরা কিন্তু ভুলে গেলে চলবে না। যারা ইতিমধ্যে 24-এর স্বাধীনতা পেয়ে অনেকটাই লাফালাফি ফালাফালি করতেছে, তাদের বাবারও হয়তো গিয়ে দেখবেন ওই সময় জন্মগ্রহণ হয়নি, বা যদিও ওই সময় জন্মগ্রহণ হয়ে থাকতো তাদের বয়স ছিল 8, 10, 15 এরকম। আজকে যারা তাদের সন্তান যারা ইতিমধ্যে বলতেছে যে 24-এর স্বাধীনতাই আমাদের স্বাধীনতা, আমি বলবো যে আপনি এখনও ঘোর অন্ধকারেই আপনি নিমজ্জিত রয়েছেন। এখনও সময় আছে যে 71 যে আমাদের বাংলাদেশের একটি স্বাধীনতা হয়েছিল 71-এ, এটিতে আপনারা বিশ্বাস করুন, এবং বাংলাদেশ নামক ভূখণ্ডটি যা আমরা পেয়েছি 71 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, সেটাকে আপনারা বিশ্বাস করুন। কারণ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের 71-এর চেতনা। এজন্য আমি বলবো যে গোটা বাংলাদেশের আপামর জনতা এই আপনার দিবসটা কিন্তু শুধু আওয়ামী লীগের না, গোটা বাঙালি জাতির দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বরকে যদি সঠিকভাবে পালন করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব যারা ইতিমধ্যে ক্ষমতায় রয়েছে তারা পাকিস্তানের এজেন্ট, এবং কি পাকিস্তানি প্রেতাত্মা বলেই কিন্তু আমরা তাদেরকে সম্বোধন করব। এই জন্য বলবো যে তারা 24 সালে এসে 71-কে তারা মুছে দিতে চায় যদি এই দিবসটিকে পালন করতে কোনো বাধা প্রদান করে, এবং কি মানুষকে যদি অনুৎসাহিত করে, তাহলে আমরা কিন্তু সেটিই ধরে নেব। আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি, 16ই ডিসেম্বর আমরা সবাই একসাথে একতাবদ্ধ হয়ে আমরা অবশ্যই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, এবং কি গোটা বাঙালি জাতি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে, এবং কি বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ওই শহীদদের কিন্তু আমরা স্মরণ করেই যাব ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।